মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের শিশুটির মায়ের সঙ্গে ফোনে কথা বলে ওই শিশুর চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। গুরুতর আহত অবস্থায় বর্তমানে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে শিশুটিকে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন শিশুটি। শনিবার বিকেল ৫টার পরে শিশুটিকে নিয়ে সিএমএইচ হাসপাতালের উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়ে অ্যাম্বুলেন্স। এদিকে ঢামেক কর্তৃপক্ষ জানায় শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে তারেক রহমানের সাথে ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির মা। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে ফোনে তার কথা হয়েছে, তিনি আমাদের সব দায় দায়িত্ব নিয়েছেন। তারেক রহমান ও দেশবাসীর কাছে আমি দোয়া চাচ্ছি। এদিকে শিশুটির মায়ের সঙ্গে কথা বলার সময় ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে সার্বিক দায়িত্ব পালনের নির্দেশ দেন তারেক রহমান। শিশুটির মামা জানিয়েছেন, শুক্রবার রাতেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়, এখনও সেখানেই আছে, তবে অবস্থা আশঙ্কাজনক। এর আগে শিশুটির অবস্থা খুবই সংকটাপন্ন জানিয়ে কর্তব্যরত চিকিৎসকরা জানান, শিশুটির গলায় আঘাতের পরিমাণ বেশি, তার শারীরিক সুস্থতার প্রতি গভীর মনোযোগী চিকিৎসকরা। এদিকে শিশুকে হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে ৪ জনের নামে মামলা হয়েছে। মাগুরা সদর থানায় মামলাটি দায়ের করেন শিশুটির মা। রূপালী বাংলাদেশ নিউজ ডেস্ক।